টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু, বরিশালের মধু, কারণ মাথা ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু, এই যে মধু। বন্ধুরা, ঈদের শপিং নিয়ে প্রতারণা চলতেছে, ধান্দাবাজি চলতেছে। কারো শপিং এর বাজেট 6 লক্ষ টাকা, কারো শপিং এর বাজেট 6,000 টাকা। বাজেট এরকম না, তারপর আমার হাজবেন্ড বাইরে থাকে, হ্যাঁ যদি 50 দেয় 50, 1 লাখ দেয়। এই ঈদের মার্কেটে কারো তো কোনো বাজেটই নেই, আবার কেউ কেউ লক্ষ লক্ষ টাকা বাজেট করে মার্কেটে চলে এসেছে। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি। তো বন্ধুরা, বান্ধবীরা, চলুন এবার দেখে আসি যে কাদের কি বাজেট। যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের বাজেট লক্ষ লক্ষ টাকা এবং মাঝে মাঝে তাদের কোটি টাকাও বাজেট হয়ে যায়, তাদের সাথে সাক্ষাৎ করব এবং তাদের কিছু কথা শুনবো। তো চলুন দেখে আসা যাক। আপনার বাজেট কত ছিল? 2 লাখের মতো। প্রায় 1.5 লাখ টাকার উপরে। মেয়েদের বাজেট আসলে আনলিমিটেড থাকে। তো এই ঈদের মার্কেট এবং বাজেট নিয়ে যে ফানি এবং মজার যে দৃশ্যগুলো, যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো আপনাদের দেখাবো। তো প্রথমে দেখাবো যে একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড ইউএসএ থাকে, তার বাজেট সম্পর্কে কি কথা বলতেছে, কি জানাচ্ছে, সেই ভিডিও দেখে আসি। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। তো এই গার্লফ্রেন্ডের বাজেট প্রতিবারের মতো 4-5 লাখ টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি। লাইক মানে তার বাজেট শুনে কি আপনাদের বেলুন ফেটে গেছে নাকি? চলুন তার বাজেটগুলো তার মুখ থেকে শুনি। গুচি, ডিয়ার, শ্যানেল, প্রাডা, টম ফোর্ড এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি, দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। অ্যান্ড আমি ফ্যামিলি পার্সন, সবার জন্যই শপিং করব। আমার ছোট ভাই, দেন ভাগিনা। তো এবার দেখবেন একজন বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, যিনি কিনা এই ঈদের শপিং এ বা ঈদের মার্কেটে সে তার নিজের টাকায় কোনো কিছু কেনাকাটা করে না, তার বয়ফ্রেন্ড তাকে কিনে দেয় এবং তার বয়ফ্রেন্ডের উপরে ডিপেন্ড করে সে সবকিছু করে। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা। আর এই চুন্নি মায়ের বয়ফ্রেন্ড কলাম একটা না, তার এরকম 12 ভাতারি 12-13টা বয়ফ্রেন্ড আছে। আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। শুধু এইটুকু নিয়ে ক্ষান্ত এমন না, সম্প্রতি তিনি কক্সবাজারও ট্যুর দিয়ে এসেছেন। আমাকে যা আইফোন দিবে, আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে। আমি পারি না, আর পারি না। একজন নেতা, তিনি নিরাপদ সড়ক চাচ্ছেন, সড়কে যেন কোনো বাধা বিঘ্ন না থাকে, চাঁদা আদায় করতে একেবারে সহজ হয়, সেই জন্য নিরাপদ সড়ক চাচ্ছেন, অর্থাৎ নিরাপদ চাঁদা আদায় করার সুবিধা। তো চলুন কি বলে শুনি। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাড়ি চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাড়ি চাই। এবার দেখাবো এক বুড়ো মাতারি, যিনি রোজার সময় কোনো জায়গায় বের হন না, আর বের হলে খোলামেলা বের হন। আর রোজা রাখা ফরজ, কিন্তু সাজুগুজু করে রাস্তাঘাটে বাজারঘাটে বের হওয়া সুন্নাত। নাউজুবিল্লাহ। তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। চলুন বুড়ো মাতারির কথাগুলো শুনে আসি। আসলে আমি বের হতে চাই না, যে রোজা রাখবো, বাসায় থাকবো, একটু নামাজ পড়বো, এটা আমার রাখতে ভালো লাগে। মানুষও বেশি না, 3জন মানুষ বাসায়, অত শপিং এর কিছু না, সারা বছর বোঝা হয়। তো বন্ধুরা, এই চাচা শুধু দাঁড়িয়ে রয়েছে, চাচার কোনো অপরাধ নেই, কিন্তু এই মেয়েটা চাচাকে ঘষাঘষি ডলাডলি করতেছে। তো চাচা আসলে কি চাকরি করতে পারে বা কি কাজ করতে পারে, এটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। বন্ধুরা, সাংবাদিক যখন প্রশ্ন করে যে আপনার বাজেট কত, আপনার এই ঈদে কি কি শপিং করবেন, কি কি কেনাকাটা করবেন, এগুলো যখন জিজ্ঞেস করে, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় যারা উত্তর দিয়েছে, তারপরে লাস্টে যে মহিলা উত্তর দিয়েছে, সেই উত্তরটি খুবই ভালো ছিল। তো মানুষ বলতে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার হচ্ছে যেরকম আমার আম্মুর জন্য আমি গিফট কিনেছি, আমার আম্মুর জন্য একটা। হাজবেন্ড তো আর ফ্রান্সে থাকে না, সো এই তো বাবা যতটুকু দিচ্ছে ততটুকুই। বাজেট দিয়ে কখনোই হবে না, বাবা মা, বাচ্চারা, ভাই বোন, সবার জন্য। যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী হয়ে থাকে, তো আমি এটা রিভিল করতে চাচ্ছি না যে আমার বাজেট কত টাকা। তো এই রমজান মাসে যে তরমুজ ব্যবসায়ী ভাইরাল হয়েছিল মধু মধু বলে,
রসমালাই বলে, সেই তরমুজ ব্যবসায়ী নতুন করে তার একটা ফেসবুকে পেজ খুলেছে এবং এই পেজে সে এখন তার ব্যবসা শুরু করেছে। চলুন সেই ব্যবসাগুলো দেখে আসি। নাম কি? আমি রনি। ওই কিরে ঠিক আছে, মধু মধু বেলাগির মুখের উপর সবাই বেলাগির সবাই পাইবেন। সবাই শেয়ার এবং কমেন্ট করবেন। আপনি কিভাবে বিয়ে করেছেন, লাভ ম্যারেজ না অ্যাঙ্গেল ম্যারেজ? আমরা কি ওইসব বুঝি রে বা। আমি একদিন ছাগল জড়াচ্ছিল, আব্বা এসে বললো বিয়ে করতে যেতে হবে, হাত মুখ ধুই আব্বার সাথে চলে গেল। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সার্কাস খেলা হয় এবং এই সার্কাসে কিছু বান্দর থাকে। সেই বান্দরগুলো যখন বাংলাদেশ থেকে অন্য দেশে যায় তখন অন্য প্রাণী সাজতে যায়। যেমন বাংলাদেশের শেখ পরিবারের শেখ জুয়েল বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেছে, তখন পালিয়ে যেয়ে ভারতে যে সে এখন জুয়েল না, সে এখন বিধান মল্লিক সাজিছে। মানে নাম পরিবর্তন কিভাবে করে, বান্দর থেকে এখন হনুমানে গেছে আর কি। তুই যে হিন্দু তা বুঝলি করে নুনু দেখে অসভ্য। আমি এখনকার কথা বলছি না, সেই ছোটবেলায় এক শালা টোকাই আমাকে দেখে বলে, এই তুই তো শালা হেদু রে। ও, আমি বললাম কি করে বুঝলি? ও বলল, আমার নুনু কাটা, তোর নুনু কাটা নেই। এই আমি বুঝলাম আমি হেদু। ও তো হাসু আফা যখন টিকটকার এবং আর এক টিকটকারের কাছ থেকে গান শোনে তখন বিষয়টা কেমন হয়, চলুন হাসু আফাকে কিভাবে একজন টিকটকার গান শোনাচ্ছে এবং হাসু আফা সেগুলো খুবই মনোযোগ সহকারে শুনতেছে সেটা শুনে আসি। আপনার জন্য একটি গান রচনা করছি, ঠিক আছে? শোনো রে শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগ জনতা, বাংলাদেশি জনতা, অনলাইনে ঐক্য করি রাজপথে। বাংলাদেশের একজন চিত্রনায়ক যিনি অনন্ত জলিল রাত 4টের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, বেতেরের নামাজ পড়ে। মানে বেতেরের নামাজ নাকি রাত 4টের সময় পড়তে হয়, শেষ রাত্রে বেতেরের নামাজ পড়তে হয়। এটাও আমাদের শোনা লাগলো। মানে আমরা আসলে কি কমেডির ভিতরে আছি, কি সার্কাসের ভিতরে আছি। আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর 4টার থেকে শুরু হয়, 4টায় উঠি, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, তারপরে কিছু একটা খাই সেহারিতে, তারপর ফজর নামাজ পড়ে ঘন্টাখানিক শুয়ে থাকি বা 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এক্সারসাইজ করি। এখন আর হেভি এক্সারসাইজ করি না, যত রোজাতে। তারপর তো এদারে আবার 2 বান্ধবী একই ঘরে বিয়ে করবে, একসাথে বিয়ে করবে, একসাথে সংসার করবে, কত কিছু একসাথে করবে। তো চলুন তাদের মুখ থেকে শুনি তারা কি কি করতে চাচ্ছে একসাথে। না না হয় কি দুইজন মিলে বিয়ে করব। জানি না, একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে, আর কিছু জানি না। 2 বান্ধবী নাকি এক স্বামী বিয়ে করবে, মানে একজনের 2 বান্ধবীতে বিয়ে করবে। কি না কি শুনতে হচ্ছে আমাদের। না না হয় কি দুইজন মিলে বিয়ে করব। জানি না, একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে, আর কিছু জানি না। এবার দেখবেন একজন গার্লফ্রেন্ড এবং একজন বয়ফ্রেন্ড হেঁটে যাচ্ছে, তো তাদেরকে কিভাবে রোস্ট করা হয়েছে। তারা নাকি মধু মধু রসমালাই এই বলে তাদেরকে কিভাবে রোস্ট করা হয়েছে, চলুন সেটা দেখি। মধু 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 মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে। মধু মধু, এই যে মধু। বন্ধুরা, যখন আমার 6-7 বছর বয়স হয়েছিল, যখন আমি ঈদের সময় আনন্দ করতাম বা ঈদের মার্কেটে যে জামা কাপড় কিনতাম, তখন কিভাবে আনন্দ করতাম, কিভাবে মজা করতাম, কিভাবে খুশিতে আটখান হয়ে যেতাম। এবার আপনাদের দেখাবো যে গভীর সমুদ্রের পাড়ে যারা ইফতারি করতে গেছে তারা কি সাহস, কি আস্থা নিয়ে তারা ইফতারি করতে গেছে। যদি কোনো সময় কোনো একটা ঝড় বা কোনো সময় যদি ঢেউ আসে তাহলে তাদের কি অবস্থা হবে, চলুন ইফতার করাগুলো দেখে আসি। একজন পথিককে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি রোজা আছেন, সে বলতেছে ইফতার করা সুন্নাত এবং সেই ইফতারিতে কি কি খায়, কি কি পানাহার করে, কি কি গ্রহণ করে সেইগুলো সে বলতেছে। চলুন শুনি। কি রোজা আছেন? না, রোজা নেই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করা সুন্নত, একজন ইফতারি করতে আসছে। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। আপনার ইফতারিতে সবচেয়ে কি কি হলে ভালো লাগে বলুন তো? এই মুরগি, যেমন পোলাও, যেমন খেজুর, যেমন ট্যাং, এসব। আপনি তো আজকে রোজা নেই, তবু আসলে ইফতার করবেন, এগুলো দেখ একটু খারাপ লাগবে না? না, খারাপ লাগবে। আরে ভালো লাগছে না? ভালো লাগছে। আচ্ছা, আপনি ফরজ ইবাদত পালন করতে পারেন, তাহলে সুন্নত ইবাদত কেন আসছেন?
ফরজ ইবাদত পালন করে যেন সুন্নত ইবাদত পালন করতে। তো একটা ছেলেকে প্রশ্ন করেছে একটা মেয়ে যে ভাইয়া আপনি কি ধরনের মেয়ে পছন্দ করেন আর কি ধরনের মেয়ে আপনি বিয়ে করবেন, তো সে যে উত্তর দিয়েছে সেই উত্তরটা শুনুন। ভাই আপনি কি রকম মেয়েকে বিয়ে করতে চান? আমি তো এরকম মেয়েদিকে বিয়ে করব যে দিনের বেলা আমার ফ্যামিলির জন্য ফুড বানাবে আর রাতে আমার মুড বানাবে। রমজান মাসে ক্রেতা যখন দোকানে যায় সিগারেট কিনতে, তখন তার সাথে কি ঘটনা ঘটে এবং কি পরিস্থিতির শিকার তিনি হন, তো চলুন দেখি। সিগারেট দেন তো। ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়। ভাই ক্যান্সার অর্ডার দেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে বাঙালি কতটা অস্থির এবং কতটা উত্তেজিত। বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যাদেরকে সার্কাসে নিয়ে খেলা দেখানো যায়। তো আপনারা এই পুরো ভিডিও দেখেছেন, পুরো ভিডিও দেখে আপনাদের কোন পার্টটা বা কোন অংশটা খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের নতুন এবং অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।